মৌলিক কিছু কথা আগে শুনতে হবে। প্রথম কথা হলো, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে মানুষ হুকুম মানবে একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন না? হুকুম কার মানবে বলেন? আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানুষ হুকুম মানবে আল্লাহ, মানুষ বিধান মানবে কার? আল্লাহর। আল্লাহর হুকুম মানা এটা হচ্ছে ইবাদত। বলেন আল্লাহর হুকুম মানাটা কি? ইবাদত। আর আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। বলেন সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। আর আল্লাহর হুকুম মানাটা কি? ইবাদত। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানুষ হুকুম মানবে, বিধান মানবে একমাত্র আল্লাহর। এবার আমরা আরেকটা আয়াতে দেখি আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তা তোমরা ধরো, আর যা নিষেধ করছেন তা ছেড়ে দাও। রাসূল যা দিতেছেন তোমাদেরকে তা তোমরা কি করো? ধরো। আর যা নিষেধ করছেন তা কি করো? ছেড়ে দাও। তাহলে এই আয়াতে রাসূলের হুকুম মানার জন্য বলছেন। বুঝছেন নি আমার কথা? প্রথম আয়াতে কি বলছেন? হুকুম মানবো কার? আল্লাহর। বুঝেন কথা? প্রথম আয়াতে কি বলছেন? হুকুম মানবো কার? আল্লাহর। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহই বলছেন যে রাসূল যা আদেশ করেন তা ধরো, মানে রাসূল হুকুম মানতে বলছেন। দ্বিতীয় আয়াতে কি বলছেন? কার হুকুম মানতে? রাসূলের হুকুম মানতে বলছেন। রাসূল যা আদেশ করেন তা ধরো, যা নিষেধ করছেন তা কি করো? ছেড়ে দাও। এবার আসেন তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আতিউল্লাহ, তোমরা অনুগত করো আল্লাহ, ওয়া আতিউর রাসূলা, অনুগত করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, অনুগত করো উলিল আমরের। এখানে আবার আল্লাহ তিন কথা বলছেন। আতিউল্লাহ, অনুগত করা কার? আল্লাহর। ওয়া আতিউর রাসূলা, অনুগত করা কার? রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের অনুগত করো। এখন উলিল আমর কে? আবার মুফাসসিরিনে কেরামদের মধ্যে সারা পৃথিবী বিখ্যাত মুফাসসির, জিরার মতো মুফাসসির পৃথিবীতে আর কেউ হবে না। তিনি হলেন রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলেন রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনার মতো মুফাসসির পৃথিবীতে আর কেউ হবে না। তো উনি বলতেছেন যে উলিল আমর বলতে মুজতাহিদ বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে বলেন? মুজতাহিদ বোঝানো হয়েছে, মুজতাহিদ ইমামদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝলাম, এক আয়াতে বলছেন হুকুম মানো আল্লাহ, আর এক আয়াতে বলছেন হুকুম মানো রাসূলের, রাসূল যা বলে তা ধরো। তৃতীয় নম্বর আয়াতে বলেন হুকুম আল্লাহর মানো, রাসূলের মানো, আল্লাহর কথা মানো, আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো, উলিল আমরের অনুগত করো, অর্থাৎ মুজতাহিদদের অনুগত করো। মুজতাহিদদের কি করো? অনুগত করো। কথা বুঝেন? এখন আয়াত কয়টা? তিনটা। বলেন আয়াত কয়টা? তিনটা। এখন আমরা কোন আয়াতের হিসেবে আমল করব? আমরা কোন আয়াতে আমল করব? এক আয়াতে বলতেছে হুকুম মানো আল্লাহ, আর এক আয়াতে বলতেছে রাসূল যা দেয় তা ধরো, যা নিষেধ করেছে তা ছাড়ো। আর এক আয়াতে বলতেছে আল্লাহর হুকুম, আল্লাহর ইতাআত করো, আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলিল আমর মুজতাহিদদেরকে মানো। এখন আমরা কোন আয়াতের উপর আমল করব? বলেন আমরা তিন আয়াতের উপর আমল করব। বলেন আমরা তিন আয়াতের উপরে কি করব?